গরু ফেলা নিয়ে বিপত্তি। একেবারে দেখাবো যে এই রাস্তার ধারে একেবারে কে বা কারা রাতের অন্ধকারে মরা গরু এখানে ফেলে যান। এইখানকারই যে এই যে মসজিদ, এই মসজিদেরই যে ইমাম সাহেব, সেই ইমাম সাহেব কিন্তু জানিয়েছেন যে প্রতি বছরের এটা ঘটনা, অর্থাৎ এই রমজান মাসের এই যে কঠিন সময়, সেই সময়ে তারা নামাজ পড়তে আসেন। এটা ধর্মীয় একটা ব্যাপার এবং যথেষ্ট কষ্ট সহিষ্ণু একটা ব্যাপার যে এই রোজা রাখা। এবং সেই অবস্থায় যখন তারা ইফতার করার আগে নামাজ পড়তে আসেন মসজিদে, কিন্তু তারা আসতে পারবেন না, তার কারণ এখানে মরা গরু এইভাবে ফেলে যায়, দুর্গন্ধ, এবং প্রায় 2-3 দিনের মরা গরু এখানে তারা ফেলে গেছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে এই গরুটাকে তুলে নিয়ে যেতে হবে এবং প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে যে আর কোনোদিন এখানে কোনো মরা গরু বা কোনো জন্তু জানোয়ার ফেলবে না। মানুষ যেন এখান থেকে সুস্থভাবে যাওয়া আসা করতে পারে, দুর্ঘটনা যেন না ঘটে। আর দুর্ঘটনা যদি ঘটে তাহলে প্রশাসন তার জন্য দায়ী। আমরা প্রশাসনের উপরে আমরা এই করবো। এটা কারা ফেলে যাচ্ছে বা কারা ফেলেছে রাতের অন্ধকারে এটা আমরা জানি না। প্রশাসন সেটা দেখে ঠিক ঈদের টাইমে এইভাবে ফেলে যায়, কি বা রাতের কি বা কারো রাতের এরকম করে ফেলা রাতের অন্ধকারে। আর কথা হচ্ছে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থভাবে আমরা জীবনযাপন করতে চাই এখানে সবাই মিলে। যদি কেউ যদি এর মধ্যে যদি আমাদের দুর্বলতা খুঁজে যদি সে এখানে ওই মরা করে ফেলে দিয়ে যায়, তাহলে আমাদের তো বারবার রাস্তা অবরোধ করতে হবে। এটা আমাদের কি দুর্বলতা? আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। আপনি এখানকারই আছেন? আমি ইমাম, এখানকার মসজিদের ইমাম। কে বা কারা, তার জন্যই কিন্তু গ্রামবাসী দেখাবো যে বাইক আড়ে আড়ে করে দিয়ে তারা কিন্তু এই রাস্তা অবরোধ করেছেন। অর্থাৎ এটা সুচিয়া এলাকা। এই যে বাইক দেখুন, একেবারে দেখাতে বলবো যে এইখানে কিন্তু একেবারে আড়ে আড়ে বাইক দিয়ে কিন্তু এই সুচিয়ার যে রোড, সেই রোড কিন্তু অবরোধ করা হয়েছে। এবং এখানে যারা রয়েছেন তাদের ভেতর একমাত্র রুগী বা অ্যাম্বুলেন্স ছাড়া তারা কাউকেই যেতে দেবেন না, এমনটাই জানাচ্ছেন। তার একটাই কারণ যে এই সময়ে, এই কঠিন সময়ে তাদের প্রশ্ন হচ্ছে যারা অবরোধ করেছেন গ্রামবাসী, যে কেন এই ধরনের নোংরা কাজ করা হবে, যার জন্য কিন্তু এখানে দেখাবো এই যে গাড়ি রয়েছে, এই গাড়ি কিন্তু যেখান থেকেই আসছেন সেই গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে গাড়ি যেতে দেয়া হবে না যতক্ষণ না এই মরা গরু তোলা হবে। অর্থাৎ একেবারে পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হবে, যতক্ষণ না তারা মসজিদে নামাজ পড়তে আসার মতো সুস্থ পরিবেশ পাবেন, ততক্ষণ তারা কিন্তু এই অবরোধ তুলবেন না। এবং এমনটাই কিন্তু এখানে গ্রামবাসী জানাচ্ছেন। এবার ঘটনাস্থলে চণ্ডীতলা থানার প্রশাসন এসেছেন এবং একেবারে দেখাবো যে জ্যাম কিন্তু দীর্ঘ, একেবারে শিয়াখালা প্রায় ছাড়িয়ে গেছে এদিকে, এবং এদিকে প্রায় চণ্ডীতলা ছুঁই ছুঁই জ্যাম হয়ে গেছে। এবং গ্রামবাসীর সাথে প্রশাসন এই মুহূর্তে আলোচনায় বসেছেন। যতক্ষণ না এই পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ অবরোধ থাকবে, এমনটাই কিন্তু গ্রামবাসী জানাচ্ছেন। এখন এটাই দেখার কত তাড়াতাড়ি প্রশাসনিক সহযোগিতা এই অবরোধ ওঠে, সেদিকেই কিন্তু নজর থাকবে গ্রামবাসী সহ আমাদের। যে কথা আপনাদের বলছিলাম যে অ্যাম্বুলেন্সকে কিন্তু অবরোধকারীরা ছেড়ে দিচ্ছেন। এবং দেখুন এখানে একেবারে সরাসরি আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই অ্যাম্বুলেন্সকে আটকানো হবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, সুচিয়া, হুগলি।